জাহান্নামের গেইটে যিনি দাঁড়ায়া থাকবে বাজান রে মিলাদে পড়া উম্মতেরে পার করিবে মারহাবা কোন জাহান্নামের গেইটে যিনি দাঁড়ায়া থাকবে হায় হায় মিলাদে পড়া উম্মতেরে পার করিবে প্রাণের চেয়েও প্রিয় তাই জানের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন মন যদি দিতে হয় নবীকে দিও হায় হায় ভালো যদি বাঁচতে হয় নবীকে ভাসো হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীজি যখন হাসরের ময়দানে দাঁড়াবেন আপনি নবী যখন জান্নাতে চলে যাবেন আপনি নবীজির র‍্যাঙ্কিং তো অনেক উপরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমরা সাহাবায়ে কেরামদের র‍্যাঙ্কিং তো অনেক নিচে ইয়া রাসূলুল্লাহ ও নূরের নবীজি ও হায়াতুন নবীজি হাসরের ময়দানে আপনি নবী যদি জান্নাতে চলে যান আপনি নবী জান্নাতে গেলে থাকবেন উঁচু মাকামের জান্নাতে আর আমরা সাহাবায়ে কেরাম যদি জান্নাতে চলে যাই আপনি নবীর মতো তো উঁচু মাকামের জান্নাতের মধ্যে আমরা সাহাবায়ে কেরাম থাকতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও নূরের নবীজি ও মায়ার নবীজি হাসরের ময়দানে জান্নাতে যাব তো ভালো কথা ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে যদি আপনি নবীরে না দেখি তাহলে আমরা কি দেখি মনের স্বাদ মিঠাইব সুবহানাল্লাহ বলেন মরার আগে বাহাদুরি দেখো না চাহিয়া আরে মরার পরে মুসা মাসি তাড়াইতে পারবে না রে চিন্তা কর রে মন কই যাইবারে বলেন চিন্তা কর রে মন কোন দেশে যাইবা তুমি সকলকে পালাইয়া রে চিন্তা কর রে মন কই যাইবা রে চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার নবীর সাহাবী কান্দে আমার নবীর নবুয়তের জবানের বাণী আমি কেন কান্দি রে কারণ জান্নাতের কথা শুনলে কাঁদি না জাহান্নামের কথা শুনলে কাঁদি না আমি কেন কান্দি নবী বলেছে ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ কারণ আখিরাতের প্রথম স্টেশন হবে কবর ওই কবরের প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে তার জন্য মিজান তার জন্য ফুলসিরাত তার জন্য আমলনামা সবকিছু আমার আল্লাহ পাক সহজ করে দিবে আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার এ বন্ধনে আমার গভীর মনোযোগ হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম আপনারা অনেকে শুনেছেন অনেকে শুনেন নাই কত বড় মস্ত বড় মাফির আল্লাহর ওলি আল্লাহু আকবার কন্যা যার নামে ভারতের জমিনে এখনো একটা মিনারা আছে নাম হলো বখতিয়ার কাকি সুবহানাল্লাহ বলেন না কষ্ট হচ্ছে আপনাদের একটু মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি জোরে হাসবি রব্বি ঠান্ডা হয়ে গেছে মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চা ঠান্ডা, খাওয়া যাইব না, এই কারণে আমি ওয়াজের আগে খেয়ে ফেলি, কারণ ওয়াজ সারলে কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যায়, তখন আর বেশি দাম থাকে না। এই কারণে আমি ওয়াজের সবসময় গেলে আগে খেয়ে ফেলি। আপনার কি কষ্ট হইতেছে বাবা? খারাপ লাগতেছে? তবে আলহামদুলিল্লাহ, ফান্তাবাদ কাঁচামরিচ দিলেও বলি আলহামদুলিল্লাহ। যদি কিছু নাই, হুজুর ফেজ একটুরা দিয়ে ভাত খাইতে হবে, তাও আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কথা বুঝতে পেরেছেন? খারাপ লাগতেছে বাবা? গভীর মনোযোগ বন্ধুরে আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একদিন তার সন্তানকে এবং তার খলিফাকে ডাক দিলেন, ও আমার সন্তানেরা, আমার খলিফা শোনো। সবাই আসলো। আব্বা কেন ডাক দিয়েছেন? কয়ে ডাক দিয়েছি রে বাবা, আমার মনে হয় আমার আর সময় বেশি নাই, আমি চলে যেতে হবে পরজগতে, আমরাও যেতে হবে, কি হবে না? কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আজরাইলের সাথে আলিঙ্গন করতে হবে, একদিন না একদিন সাক্ষাৎ করতে হবে।